ঋণ পরিশোধের সময় কমিয়ে ৩ মাস করায় বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিপাকে পড়েছে শিল্প উদ্যোক্তারা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে স্থবির ব্যবসা বাণিজ্য চাঙ্গা হতে সময় লাগবে। ইচ্ছা থাকা সত্ত্বেও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় অনেকে খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, যা দেশের অর্থনীতিকে হুমকিতে ফেলবে বলেও মনে করেন ব্যবসায়ীরা। বাণিজ্যিক প্রসারের স্বার্থে পরিস্থিতি বিবেচনায় ঋণের কিস্তি মেয়াদ বৃদ্ধির দাবি জানান তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। পতিত আওয়ামী সরকার দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল দেশকে, যার মধ্যে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ব্যাংকিং সেক্টর। বিগত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে নজিরবিহীনভাবে। এখন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3 লাখ কোটি টাকার মতো। এমন অবস্থায় 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে খেলাপি ঋণ পুনরুদ্ধারে আকস্মিক ঋণের শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত তারিখ হতে পরবর্তী 3 মাস অতিক্রান্তে মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করতে বলা হয়। কোনো ঋণ নিম্নমানের শ্রেণীকৃত হলে ঋণ স্থিতির 20% সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এদিকে চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে দফায় দফায় কারফিউ দেয় স্বৈরাচারী আওয়ামী সরকার। এ সময় শিল্প কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে সিদ্ধান্ত বিপদে ফেলেছে শিল্প মালিকদের। ঋণ খেলাপির যে পদ্ধতিটা, সেটা আবার এমন করেছে যে প্রথম কিস্তি যেদিন ডেট শেষ হবে, দেওয়ার ডেট, তারপর দিন থেকে সে ঋণ খেলাপি হিসাবে গণ্য হবে। এই যে জিনিসটা, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য একটু টাইট শিডিউল হয়ে গেল। আমরা গভর্নমেন্টের কাছে আশা করি যে আমাদেরকে কীভাবে রিল্যাক্সভাবে এবং ফ্রিভাবে আমরা কাজ করতে পারি, মুভমেন্ট করতে পারি এবং দেশের অর্থনীতির চাকাকে আমরা সচল রাখতে পারি। ব্যাংক ইন্টারেস্ট আপনি যদি 20% হয়, তাহলে আরও তো খরচ আছে একজন ব্যবসায়ী, এটার সাথে গড়ে মিলাইয়া তো ধরেন 20% যদি হয়ে যায়, তাহলে একজন ব্যবসায়ীকে মিনিমাম 40% 40% লাভ করতে হইলে তখনই ব্যবসায়ী বাধ্য হচ্ছে সে 2 নম্বরীগুলা করতে বা টাকা, ব্যাংকের টাকা লুট করতে। সে বিষয়ে কাজ। তাই ঋণ পরিশোধের মেয়াদ 3 মাসের স্থলে 6 মাস করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আমাদের এখন রিফর্মের সময়, সংস্কারের সময়, সেখানে যদি এ ধরনের সিদ্ধান্ত আসে যে 6 মাস যেখানে কিস্তি পরিশোধ করলে কোনো সমস্যা ছিল না, সেখানে এটা এখন 90 দিন অর্থাৎ 3 মাসে নিয়ে আসছে, এটা ব্যবসায়ীদের জন্য একটা মারার উপর খাড়ারগা হয়েছে। আমি এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমি বলবো যে এই সিদ্ধান্তটি অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। ব্যবসায়ীরা যদি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে, ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে না পারে, তাহলে কিন্তু দেশ আগাবে না। তো প্রকৃত ব্যবসায়ী যারা, তারা সাফার করবে কেন? তাদেরকে কষ্ট দেওয়া ঠিক না। ইন জেনারেল কোনো রুল করা ঠিক না। যারা আসলেই দিচ্ছে বা পরিশোধ করার ইচ্ছা আছে, পরিশোধ করছে, তাদেরকে সময়টা যদি একটু বেশি লাগে, একটু বাড়ায় দেওয়া হইলেও ব্যবসা বাণিজ্য খাতকে গতিশীল রাখতে হবে, তাইলে অর্থনীতির চাকা গতিশীল থাকবে। ব্যাংকাররা আশঙ্কা করছেন, নতুন নিয়ম কার্যকর করার পর খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে ব্যাংকের মুনাফাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এই সমস্যাগুলোর মূলে হলো আমরা এমন একটা অর্থনীতি চালু করেছি, এমন একটা ঋণের ব্যবস্থা চালু করেছে, এমন একটা ফাঁদের মধ্যে আমরা নিজেদের নিয়ে গেছি। এই অবস্থার মধ্যে ব্যবসায়ীরাও ভালো থাকবে না, শিল্পপতিরাও ভালো থাকবে না, ব্যাংকাররাও ভালো থাকবে না, ব্যাংকগুলো তো মোটেই ভালো নাই। পুরো জিনিসটা একটা চক্রের মধ্যে পড়ে গেছে। এটা শুধুমাত্র, এটা নো ডাউট যারা বিনিয়োগ নিয়েছে তাদের মধ্যে যারা ভালো বিনিয়োগ গ্রহীতা, ভালো ব্যবসায়ী, তারা বেশি ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগের সৃষ্ট ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে সচল করতে শিল্প কারখানার প্রসারে ব্যাংক ঋণের কঠিন শর্ত শিথিল করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সবই ঠিক রাখলেন, উপরিকাঠামোতে কিছু লেপ দিলেন, হ্যাঁ, রং দিলে পালিশ করলেন, এই সব আগের মতোই আছে ভিতরে, তাহলে কিন্তু এ দিয়ে সমাজে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। সাজ্জাদ জাহান, এসিটিভি, ঢাকা।